আসলে কিন্তু ভালো করে চেপে ধরবি। ওই তো এসে গেছে। আরে এই ছেলের বোধহয় আবির ডাকতো। এই তোর নাম আবির? আমার নাম জানার জন্য মাঝরাতে আমার বাড়ির সামনে ধর্ণা দিয়ে বসে আছেন। কবিতা আর অজয় কোথায়? আরে বাবা, কে কবিতা কে অজয়? কেন মাঝরাতে আমার মটকাটা গরম করছেন বলুন তো? আর আমি কারো ঠেকা নিয়ে রাখিনি, ঠিক আছে? যা জিজ্ঞাসা করছি তার ঠিক ঠিক জবাব দে। তুই আর অজয় একসঙ্গে পড়াশোনা করতিস না? অজয় আমাদের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হোয়াট আ গুড নিউজ ইয়ার। বেটা ফাটিয়ে দিল। এই এক মিনিট এই খবরটা আমাকে সবাইকে দিতে হবে তো। এই শোন, কালকে পার্টি হবে রে। আরে আমাদের অজয় একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। হ্যাঁ, এ আচ্ছা বলতো, এটা আমাদের কত নম্বর কেস? 20। মাইন্ড ব্লোয়িং। এই শোন না, এই খবরটা সবাইকে দিয়ে দে। সুভাষকে আমি বলে দিচ্ছি, আর এদের বিয়ের খরচটা কিন্তু আমার। আবে ওই, আমার মোবাইল দিলে তো বউকে পাঠিয়ে 3 দিন মায়ের আঁচল ধরে থেকে তবে কি একটা মোবাইল পেয়েছিলাম। আর তোমরা সালা এই ওঠ। মা, আমি এখন উঠবো না, চা দাও তারপর উঠবো। চল বেরো। তবে কে? ওঠ। বল বল কবিতা কোথায় বল? বল কবিতা কথা বল। এই কি প্রবলেম তোমাদের? কি problem? আমাদের মেয়ে কোথায়? এই দেখো, আবার ঠাম্মাও চলে এলো। ও ঠাম্মা, কার মেয়ের কথা বলছো তুমি? আবে ওই গায়ে দিলি কেন? তোর বাড়ির সামনে এসছি বলে যা ইচ্ছে তাই করবি না? হাত নামাও। এরা সবাই আমার গ্রামের লোক, আমাকে সম্মান করে। এরা যা জিজ্ঞেস করবে তুমি তার উত্তর দেবে। ওকে, বল আপনাদের কি কি প্রশ্ন আছে জিজ্ঞেস করুন, কিন্তু আপনাদের সব কটা প্রশ্নের একটাই উত্তর আমি জানি না। এই, এবার মুখ না খুললে কিন্তু তুই মারা পড়বি আমার হাতে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন না। ছেলেমেয়েরা প্রেম করবে এটা কমন কেস, গার্জেনরা মেনে নেবে না এটাও কমন কেস। এর মধ্যে কারো প্রেম চটকে যায়, আর যার বুকে পাঠা আছে তারা মেয়ে নিয়ে পালায়, কমন কেস। আপনারা কেন শুধু এটাকে নিয়ে ক্যাচাল করছেন? এই, তুমি এখন আমাকে চেনো না, তাই মুখ দিয়ে খই ফুটছে। যতক্ষণ না আমি আমার মেয়েকে পাচ্ছি তুমি এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। ছোট, ওদিকে খেয়াল রাখবি। হ্যাঁ, ঘুমিয়ে পড়বি না। আচ্ছা। কতদিন পর দেখা है? ইস কি রোগা হয়ে গেছিস রে, कुछ लेता क्यों नहीं? রোগা হয়েছে? হ্যাঁ, সালা একটা লাথি মারবো। আমার নামটা কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল? তুই বলি তো। এই আমি বলেছি, সবার নাম তো তুই বলেছিস। মারবো এক। এই শুন, মেয়েটা দেখতে কেমন রে? নিয়ে পালাবার মতো? এই এসব কথা বলো না, শুনলে নরবলি দেবে। চেনো না তো, এলাকার একজন হোমরা চোমরা লোক। ওর মেয়ের দিকে ভয় কেউ তাকায় না, আর শালা অজয় ওকে নিয়েই পালালো। হাট, ছাড় তো। এই আমাদের আগে 19টা কেস মনে নেই? আরে আমরা সবকিছু এভাবেই। এই আবে ওই কি? এটা কোথা থেকে এসছে? আরে রং নাম্বার। বললাম আমাদের সুভাষের কথা, তুলে আনলো এটাকে। এই কথা না, এই কথাটা আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি। আমার নাম কমরেড সুভাষচন্দ্র শাসমল। আমি না এখানকার কিচ্ছু চিনি না, এতে যে কি ইস্যু আমি তাই জানি না। তোমার এই এত বড় নামটা না আমার বলতে একটু কষ্ট হচ্ছে, সেই জন্য একটু ছোট করে দিলাম। কিছু মনে করলে না তো? না না, আপনি আমাকে সুজ বলুন, সস বলুন, যা ইচ্ছা তাই বলুন, শুধু আমাকে এখান থেকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমাকে শুধু শুধু অপহরণ করে নিয়ে চলে এলো। এভাবে যদি আমাকে এখানে ফেলে রাখে না, একদিন আমাকে নিয়েও বই লেখা হয়ে যাবে। সুভাষ ঘরে ফেরে নাই। এই হ্যাঁ, কাল কলকাতা যাওয়া ট্রেন কটায়? ভোর 5টায়। কি করবি বলতো?
পালাবো। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি ওদের চিনিস? ধরতে পারলেন আমাদের কেটে ফেলে দেবে। সব কটা রেগে বুনো ষাঁড় হয়ে আছে, এইখানে থাকলে গুছিয়ে মেরে ফেলবো। এই তোরা কেউ পালাবি? হ্যাঁ আমি পালাবো। আমি আছি তাহলে আমি আছি। সকাল 4টে, ওকে? আচ্ছা এই শোন, আমরা আবার এই গ্রামে ফিরে আসছি। মনে হয় না। এমনিতে আসার কোনো কারণ নেই যদি না জমে থাকে। তাহলে দাঁড়া, আমি একটু মহাদেবের মাথায় জলটা ঢেলে আসি। হ্যাঁ, কি রে, তো মহাদেবের মাথায় জল ঢালবে বলেছিল, এ তো বেল পাঠাচ্ছি রে। ট্রেন চলে যাচ্ছে। আবিরকে নিয়ে আসি। স্টেশনে ট্রেন এসে গেছে, তাড়াতাড়ি চল, বেশিক্ষণ দাঁড়াবে না, চল না। কমরেড ট্রেন এসে গেছে, চলুন। চলো, দাঁড়িয়ে আছিস কেন? ট্রেনটা ছেড়ে দিল। দাঁড়িয়ে আছিস কেন? আবির চল না। কমরেড, এখন আমাদের কি পজিশন? যাওয়ার কথা নিজের বাড়ি, যেতে হবে জমির বাড়ি। আমাকে আর মারবেন না। তুই যে বলেছিলি তুই কিছু জানিস না, তাহলে পালাচ্ছিলি কেন? ঘোড়ার ভয়। ও বললো সব কটা খেপে বুনো সার হয়ে আছে, ফেলে গুতিয়ে মেরে ফেলবে। গত 22 বছর কেউ আমাকে রাখতে রাখিনি।
আর সেটা দেখার দুঃসাহস তুমি দেখিও না। আমি যদি জানতে পারি এর সঙ্গে তোমরা যুক্ত নও, তাহলে আমি নিজে তোমাদের বাড়ি পাঠাবার ব্যবস্থা করব। আর যদি পালাবা না, আমি কোথাও পালাবো না। আমি যতক্ষণ না মেয়েটাকে পাচ্ছি ততক্ষণ কোথাও যাব না। ছোট, এদের গুদাম ঘরে আটকে রাখ। চল। এই, আবার কথা বলছিস, বেশি কথা। যা, এ বিকাশ, এ তোর মনে আছে সে আমরা ক্রিকেট ম্যাচ খেলেছিলাম, তুই 0 করলি, আমি 50 করে ম্যাচ জিতিয়ে দিলাম। ও আবার পিচ চাপড়ে দিয়েছিল। মহাদেব, আমি স্যার। এদের উপর নজর রাখবি। ঠিক আছে। পালাবার চেষ্টা করলে ঘরের ভেতর জ্যান্ত পুঁতে দিবি। ছোট, তোর ভাল লাগছে না? কোথায় ভাবলাম যে বাড়িতে একটু বেশি করে ভাত খাবো দুপুরবেলা, তা না। নাও এখানে বসে বসে গুরু চাপ চিবো। আর একটু হলেই ট্রেনটা ধরে ফেলতাম। হ্যাঁ, তারপর তোদের মেয়েকে তোরা খোঁজ, সব তোর জন্য হলো। এই তুই হঠাৎ করে ফুল স্টপ হয়ে গেলি কেন রে? একটা মেয়েকে দেখে যেন স্বপ্নের মতো, ওকে দেখে আমি সব ভুলে গেলাম। এই আবির, এই শোন, দেখ একটা মেয়ে নিয়ে কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। হ্যাঁ, মরতে বসেছি। কে মেয়েটা? জানি না, বোধহয় ভগবান ওর জন্যই আমাকে এই গ্রামে পাঠিয়েছে। ধুৎ! ওই মেয়েটাকে আমায় খুঁজে বের করতেই হবে। শালা তুই নিজেও মরবি, আমাদেরও মারবি। আমি শিওর কর্কট লগ্নে ওর আর অজয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। কমরেড, কমরেড, কর্কট লগ্নে বন্ধুত্ব হলে কি হয়? ভোগে যায়। তুমি কি তোমার মাথা কেউ না? হ্যাঁ, তাহলে আমাদের এখন কি পজিশন? আমরা এখন আইসিইউতে আছি। এরপর বাড়ির লোক চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করবে আমাদের জন্য। হাত পা বেঁধে দরকার হলে হাত পা কেটে নোট বসে দাও সেখানে। বুঝতে বার বেড়েছে না? ভোটটা বার বেড়ে গেছে। থামা, তুমি থামবে? সকাল হলো তো তুমি হরিনাম গাইতে শুরু করে দিলে। সাত সকালে কোথায় বেরিয়েছিলি শুনি? মন্দিরে গিয়েছিলাম। থাক, অত আর পূজার্থে করে কাজ নেই। তোর দিদিও তো অনেক বার ব্রত করতো। কি হলো, কি লাভটা কি হলো? সেই তো সবার বুকে চুনকালি মাখিয়ে পালালো। ঘর থেকে যদি বেরিয়েছো না, তোমার ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো। বাইরে বেরোবো না তো কি? তুমি আমার হয়ে কলেজ যাবে? এই, এত লেখাপড়া শিখে সঙ্গে কোথায় বাতি দিবি রে তুই? এই নীলুকে আমি পই পই করে বলেছিলাম, দেখ মেয়েদের অত লেখাপড়া শেখাসনি, ভালো না, নজর লাগে। শুনলো আমার কথা? শুনলো? পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখো মেয়েকে। অত উড়ু উড়ু মন ভালো নয়। যখন যা চেয়েছিস তাই দিয়েছি তোদের। মেয়ে বলে কোনোদিন অবহেলা করিনি। সেই তোরা আমাদের মুখ পোড়ালি। মানুষটা 3 দিন মুখে কিচ্ছু দেয়নি, ঘর থেকে বেরোয়নি পর্যন্ত। একবারও তোদের বাবার কথা ভাববি না? যা বাবা, তোমরা সবাই মিলে আমাকে বলছো কেন? আমি কি করেছি? কিচ্ছু করিসনি, এইবার করবি। আরেকজনের সঙ্গে পালাবি। পালাবে একজন আর বকুনি খাবো আমি? কেন, আমি পালিয়েছি নাকি? যে পালিয়েছে তাকে গিয়ে বলো না। সর্দি, তোমায় দেখলে না আমার মন্দিরে ঘন্টার মতো লাগে। মন্দিরে লোকে পুজো করতে গেলে যেমন ঘন্টা বাজায়, তেমনি পরদিন নাম উঠলি তুমি বকা খেয়ে যাচ্ছ। বলছি, এত সকালে তুমি কোথায় গেছিলে গো? মন্দিরে বর্দির জন্য প্রার্থনা করতে? আমার বই গেছে ওর জন্য প্রার্থনা করতে। কি বাজে একটা কাজ করলো বলতো? তুই তো বাবাকে বলতেই পারতিস তুই অজয় দাকে। ওর জন্য আমি বাবার কাছে ভয় যেতে পারি না। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে ওরা তাড়াতাড়ি ধরা পড়ে আর এই বাড়িটাতেও শান্তি ফিরে আসে। বাবা, তুমি আর আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, আর ডাকছো না আমাকে। তুমিও আমার উপর রেগে আছো। আমি কি দোষ করেছি? আয়,
আয় মা। আমি তোর উপর রেগে নেই মা, তোর দিদির জন্য খুব চিন্তা হচ্ছে তো তাই। ও কেন আমার সঙ্গে এরকম করলো বলতো? কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না বাবা। তোমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না, তুমি দেখবে। আমি জানি মা, আমি জানি তুই অন্তত এ কাজ করবি না, এ কাজ তুই করবি না, আমি জানি। ওই তোর কি ব্যাপার বলতো? তখন থেকে জানলার সামনে দাঁড়িয়ে আছিস, দেখছিস কি? আন্দাজ করছি এই গ্রামে মোটামুটি 50-60টা ঘর হবে। সেই মেয়েটাকে খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হবে না। দেখ তোর সামনে চালাকাট পড়ে আছে, আর ডান দিকে তাকা শ্মশান। তোকেও না ওদের পুড়ি দিতে খুব একটা অসুবিধা হবে না, বুঝলি? কমরেড, এরকম নৈরাশ্যজনক কথাবার্তা বলবেন না, এতে দলের মনোবল নষ্ট হয়। তুমি ওখানে কোথায় যাচ্ছ? কেন, কি হয়েছে? আরে ভিতরে অনেকগুলো আইবুড়ো ছেলে আছে, ওদের চোখের দিকে তাকিও না, প্রেমে পড়ে যাবে। বর্দি তো জানতো না, তাই পা পিছলে গেছে। শোনো, আমি কিছু করিনি, আমি একেবারে নির্দোষ কমরেড। আমি তো কিছুই জানি না। আমার মেয়েরা কখনো আমার কাছে কিছু লুকোয়নি, সব বলতো আমাকে। জানি না কিসের ভয় এটা আমাকে লুকিয়েছে। আমার স্বামীকে বলতে যদি তোমরা ভয় পাও, আমাকে বলো ওরা কোথায়। আমি কথা দিচ্ছি, তোমাদের কারো কথা আমি বলবো না। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, বলো ওরা কোথায়। উফ মা, ওরকম হাত জোর করে বলে ওরা তোমার কথা কেউ শুনবে? সবকটা এক গোয়ালের গরু। মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেলে মায়ের যে কি অবস্থা হয় সেটা তোমরা বুঝবে না। তোমরা আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও বাবা। বিশ্বাস করুন, আমরা কিছু চাই না। চল। দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমার